ইমান ভেঙে যাবে এরকম ৫টা কাজ করলে আজকে আমরা সেই কাজগুলো নিয়ে একটু কথা বলতে চাই ইনশাআল্লাহ। ১ নম্বর কাজটা হইল আমরা একটু নোট করেছি আরকি, সে আলোকেই যাবো আস্তে, আস্তে। একদম ১ নম্বর কারণ হইল আল্লাহর যেকোনো বিধানকে মিথ্যা সাব্যস্ত করা। ওকে? সো মিথ্যা সাব্যস্ত করা মিনস ধরা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিধান প্রদান করেছেন যে আমাদেরকে যাকাত প্রদান করতে হবে, হজ করতে হবে, নামাজ আদায় করতে হবে। সো এইরকম যেকোনো একটা বিধানকে আপনি মিথ্যা সাব্যস্ত করছেন। মানে এটার অনেকগুলো ফরম্যাট আছে। যেমন আপনি অস্বীকার করতেছেন অথবা এরকম কোনো বিধান নাই এটা বলতেছেন বা এটা একরকম বিকৃতি এগুলো বলছেন। সো আল্লাহর দেওয়া যেকোনো বিধানকে মিথ্যা সাব্যস্ত করা, অস্বীকার করা, মিথ্যা প্রমাণিত করবার চেষ্টা করা, এই যে চেষ্টা, এই যে অ্যাপ্রোচ, এইটাই হইল ঈমান ভাঙার ১ নম্বর কারণ। ২ নম্বরটা হইল অহংকার এবং ঔদ্ধত্যের কারণে ঈমানহীন থাকা বা আল্লাহর কোনো বিধানকে আনুগত্য না করা বা মেনে না নেওয়া। সো এটার সাথে ১ম টার কিন্তু একটা পার্থক্য আছে। একটা হইল ১ম টা তো আপনি ডিনাই করতেছেন। ২ নম্বরে যেটা সেটা হইল আপনি একটা ইবাদত করতে পারেন না। কিন্তু এইটা নিয়ে আপনার মধ্যে কোনো অনুতাপ নাই। এটা নিয়ে আপনার মধ্যে কোনো অনুশোচনা নাই। বরং এইটা নিয়ে আপনি প্রাইডে ভোগেন বা অহংকার করে আপনি বলেন, "আরে নামাজ কালাম পড়ে তো গরিব মানুষ।" হ্যাঁ? যারা হচ্ছে যে টাকা নাই, পয়সা নাই এরা না দিন ধর্ম করে। টাকা-পয়সা থাকলে কি দিন ধর্ম করে নাকি মানুষ? এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডে আপনি হচ্ছে দিনই কোনো ব্যাপারকে লঙ্ঘন করছেন বা ফলো করছেন না। সো যেটাকে আমরা বললাম হচ্ছে ২ নম্বর ব্যাপার। এইটা করলেও আপনার ঈমান চলে যাবে, ঈমানটা ভেঙে যাবে। ৩ নম্বরটা হলো আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করা। যেমন আমরা ইসলামে আছি, আমরা দ্বীনে আছি, এটাকে এটা থেকে বেরিয়ে যাওয়া। অন্য ধর্মে কনভার্টেড হয়ে যাওয়া, ইসলামকে ত্যাগ করে ফেলা, প্রত্যাখ্যান করে ফেলা, এই যে ব্যাপারটা, এটা করলেও আমাদের ঈমানটা ভেঙে যায়। এটা বোধহয় বেশ obvious, মানে এটা খুব একটা জটিল না বোঝাটা। যে কেউ যদি আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করে, তাতে করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ তাকে ঈমান থেকে বের করে ফেলবেন বা সেও ঈমান হারা হয়ে যাবে, ঈমান থেকে বেরিয়ে যাবে। ৫ নম্বরটা হলো খুব গুরুত্বপূর্ণ যে আপনি একটা বিধান মানছেন অথবা কোনোটা মানছেন না। তো এর মধ্যে সন্দেহ নিয়ে আসা যে, আমি যে করতেছি এটা কি কোনো কাজের নাকি? এই যে দিনই কোনো ব্যাপারকে সন্দেহের চোখে আপনি দেখছেন, এই যে সন্দেহ ভরে দিনের কোনো জিনিসকে দেখা, এইটাও আপনার ঈমান ভঙ্গের অন্যতম কারণ যে আপনি হয়তো অমান্য করছেন না বা প্রত্যাখ্যান করছেন না, বেরিয়ে যাচ্ছেন না। কিন্তু দিনের কোনো একটা বিধানকে আপনি সন্দেহের চোখে দেখেন। এই ব্যাপারটাও আমাদেরকে মানে দিন থেকে বা ঈমান থেকে বের করে ফেলে। এবং সর্বশেষটা হলো যেটা আপনার হচ্ছে দিন থেকে বেরিয়ে যাওয়া না, দিন থেকে বিমুখ হওয়া। সে ফর এক্সাম্পল আপনি আমল করতে পারছেন না বা দিন মেনে চলেন না। কিন্তু এটা আপনার ভালোও লাগে না। মানে ভালো লাগে না মিনস দিনের ব্যাপারগুলো আপনি অপছন্দ করতেছেন। মানে এগুলার দিকে আপনি ফিরেও তাকাচ্ছেন না। এই যে অ্যাটিটিউড মানে ডিরেক্ট দিন থেকে বেরও হচ্ছেন না। আর এই না মানাটাকে আপনার কাছে খারাপও লাগে না। বরং ওইটাই আপনার কাছে রাইট মনে হয়। এরকম একটা অনুভূতির তৈরি হয় যেটা যদিও অন্যান্যগুলোর সাথে কিছুটা মিলে যায়। সো এই ৫ টা কারণ হইল প্রধানত ঈমান ভঙ্গের কারণ। এই ব্যাপারগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।